তো আজকে আমরা আলোচনা করব আরবি এনটিপিসি ভূগোলে যত প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলো সম্পর্কে। প্রথম প্রশ্ন হচ্ছে, ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে কোন খাল? এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি, সুয়েজ খাল। পরের প্রশ্ন, আলমাত্তি বাঁধ কোথায় অবস্থিত? এখানে সঠিক উত্তর হবে কর্ণাটক। পরের প্রশ্ন, হাম্পি কোন নদীর তীরে অবস্থিত? এখানে সঠিক উত্তর হবে তুঙ্গভদ্রা। নিম্নলিখিত কোনটি খারিফ শস্য নয়? এখানে সঠিক উত্তর হবে জব, অপশন নাম্বার ডি। পরের প্রশ্ন, কাকোলার জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? এখানে সঠিক উত্তর বিহার, অপশন নাম্বার এ। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন দ্রাঘিমা ভারতীয় প্রমাণ সময় সূচিত করে? এখানে সঠিক উত্তর 82.5 ডিগ্রি পূর্ব। পরের প্রশ্ন, নাগার্জুন বাঁধ কোন নদীর উপর অবস্থিত? উত্তর কৃষ্ণা। পরের প্রশ্নে চলে যাব, আলোকবর্ষ হলো? এখানে সঠিক উত্তর অপশন নাম্বার বি, আলোর এক বছরের অতিক্রান্ত দূরত্ব। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ হলো? অপশন নম্বর এ, সুপিরিয়র হ্রদ। নিম্নলিখিত কোনটি পৃথিবীর প্রাচীনতম এবং গভীরতম স্বাদু জলের হ্রদ? এখানে হবে বৈকাল হ্রদ, অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, উপকেন্দ্রের সঙ্গে জড়িত? উত্তর হচ্ছে ভূমিকম্প, অপশন নাম্বার এ। তারপর পৃথিবীর আকৃতি বৃত্তাকার হলেও কোথাও কোথাও চ্যাপ্টা, এই চ্যাপ্টা অঞ্চল হলো? এখানে উত্তর হবে অপশন নাম্বার ডি, মেরু অঞ্চল। তারপরে প্রশ্ন, পৃথিবীর যে অঞ্চলে সর্বাধিক বৃষ্টিপাত হয়? এখানে সঠিক উত্তর হবে নিরক্ষীয় অঞ্চল। পরের প্রশ্ন চলে যাব, কোন রাজ্যের মধ্য দিয়ে 44টি পশ্চিম বাহিনী এবং পূর্ব বাহিনী নদী প্রবাহিত হয়েছে এবং সেটি নদী এবং উপনদীর দেশ হিসেবে খ্যাত? এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, কেরল, অর্থাৎ কেরালা। তারপরে প্রশ্ন, আন্নামালাই বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? এখানে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের তামিলনাড়ু। কোন নদীর তীরে নিউ ইয়র্ক অবস্থিত? এখানে সঠিক উত্তর হয়ে যাবে হাডসন। এন্নোর বন্দর কোথায় অবস্থিত? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, তামিলনাড়ু। পরের প্রশ্ন, ডাউন্স এক ধরনের নাতিশীতোষ্ণ তৃণভূমি যা দেখা যায় উত্তর পূর্ব অস্ট্রেলিয়ায়, অপশন নাম্বার এ। তারপরে প্রশ্ন, ভারতে হিমালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবদান কি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, উত্তরের শৈত্যপ্রবাহ থেকে ভারতকে রক্ষা করে। পরের প্রশ্ন, পৃথিবীর মেরু ব্যাসার্ধ নিরক্ষীয় ব্যাসার্ধের তুলনায় কত ছোট? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, 42 কিমি। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি এক ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত? এখানে সঠিক উত্তর হয়েছে অপশন নাম্বার বি, পরিচলন বৃষ্টিপাত। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি পৃথিবীর বৃহত্তম নদী? এখানে সঠিক উত্তর হবে আমাজন। পরের প্রশ্ন, নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত? এখানে সঠিক উত্তর হয়ে যাবে আমেরিকা। পরের প্রশ্ন, ভারতে স্থাপিত প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হলো? এখানে উত্তর হবে তারাপুর, মহারাষ্ট্র। 25 নম্বর প্রশ্নে চলে যাব, নিম্নলিখিত কোনটি ভারতের পূর্ব বাহিনী নদী? এখানে সঠিক উত্তর হবে মহানদী। পরের প্রশ্ন, ভারতের জলবায়ুর প্রকৃতি ক্রান্তীয় মৌসুমী। পরের প্রশ্ন, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এখানে সঠিক উত্তর হবে আসাম। পরের প্রশ্ন, ভূপৃষ্ঠের কত শতাংশ সমুদ্র দ্বারা আবৃত? এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, 70%। পরের প্রশ্ন, নিয়ত বায়ু প্রবাহ হলো? এখানে উত্তর হয়ে যাবে কখনো দিক পরিবর্তন করে না, অর্থাৎ নির্দিষ্ট দিকেই নিয়ত বায়ু প্রবাহ প্রবাহিত হয়। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি উজ্জ্বলতম গ্রহ? এখানে সঠিক উত্তর হয়েছে শুক্র। পরের প্রশ্ন, ক্ষেত্রফলের ভিত্তিতে পৃথিবীতে ভারতের স্থান কত? এখানে সঠিক উত্তর হবে সপ্তম, অপশন নাম্বার সি, সপ্তম। পৃথিবী সূর্য থেকে সর্বাধিক দূরত্ব অর্থাৎ অপসূর অবস্থা, এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, আমরা আগের প্রশ্নে একবার ফিরে যাব। এখানে আমাদের সঠিক উত্তর হবে অপসূর বলছে, এই জন্য এটা হয়ে যাবে আমাদের 4 জুলাই। এখানে 3রা জানুয়ারি হচ্ছে অনুসূর, অপসূর হচ্ছে 4 জুলাই। এবার আমরা পরের প্রশ্নে চলে যাব, নিরক্ষরেখার সমান্তরালে অঙ্কিত কাল্পনিক রেখা হলো? এখানে উত্তর হবে অক্ষরেখা, অপশন নাম্বার এ, অক্ষরেখা।
পরের প্রশ্ন, নিরক্ষরেখা কর্কটক্রান্তি রেখা বা মকরক্রান্তি রেখা যে মহাদেশের উপর দিয়ে গেছে? এখানে সঠিক উত্তর হবে ডি, আফ্রিকা। পরের প্রশ্ন, নিরক্ষরেখার আনুমানিক ব্যাসার্ধ হলো? এখানে আমাদের সঠিক উত্তর 6400 কিমি। পরের প্রশ্ন, কোন দেশে পৃথিবীর বৃহত্তম তৈলক্ষেত্র রয়েছে? ভেনেজুয়েলা। তারপরে প্রশ্ন, বায়ুর পর্বতের উপরে ওঠার ফলে বা পর্বতে বাঁধার ফলে যে বৃষ্টিপাত হয় তা হলো শরীরকে বৃষ্টি। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন শস্য চাষের জন্য ভারতে সর্বাধিক জমি ব্যবহৃত হয়? এর সঠিক উত্তর হচ্ছে ধান। অপশন নাম্বার এ। পরের প্রশ্ন, মেঙ্গালোর বন্দর অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে কর্ণাটক। তারপর সর্বাধিক পরিমাণ কার্বন সম্মিলিত কয়লা হলো? এখানে সঠিক উত্তর হচ্ছে অ্যান্থ্রাসাইট। অপশন নাম্বার বি হচ্ছে সঠিক। পরের প্রশ্ন, কর্কটক্রান্তি রেখার অবস্থান? এটা হচ্ছে নিরক্ষরেখার উত্তরে 23.5 ডিগ্রি অক্ষাংশ। পরের প্রশ্ন, পৃথিবীর সর্বাপেক্ষা কম জনসংখ্যা বিশিষ্ট দেশ? এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভ্যাটিকান সিটি। এই ভ্যাটিকান সিটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ এবং এখানকার পৃথিবীর সর্বাপেক্ষা কম জনসংখ্যা বিশিষ্ট দেশ হচ্ছে এই ভ্যাটিকান সিটি। পরের প্রশ্ন, এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংসে কিয়াং? পরের প্রশ্ন, ধান উৎপাদনে পৃথিবীর প্রথম স্থানাধিকারী দেশ? এখানে সঠিক উত্তর হয়ে যাবে চীন। পরের প্রশ্ন, কোন দুটি গ্রহের মধ্যবর্তী স্থানে গ্রহাণুপুঞ্জের কক্ষ অবস্থিত? এখানে সঠিক উত্তর হবে মঙ্গল ও বৃহস্পতি। পরের প্রশ্ন, পৃথিবীর নিজ অক্ষে একবার আবর্তন করতে সময় লাগে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে 23 ঘন্টা 56 মিনিট 6 সেকেন্ড। পরের প্রশ্ন, বেলে পাথর হলো? এখানে সঠিক উত্তর হবে পাললিক শিলা। পরের প্রশ্ন চলে আসবো, কোন রাজ্যে দীর্ঘতম সড়ক পথ রয়েছে? এখানে সঠিক উত্তর হচ্ছে উত্তরপ্রদেশ, ইউপি। পরের প্রশ্ন, নাতিশীতোষ্ণ তৃণভূমির ক্যান্টারবেরির অবস্থান? 49 নম্বর প্রশ্ন, নাতিশীতোষ্ণ তৃণভূমির ক্যান্টারবেরির অবস্থান? এখানে সঠিক উত্তর হয়ে যাবে নিউজিল্যান্ড। পরের প্রশ্ন, পশ্চিম বায়ু প্রবাহিত হয় নিরক্ষরেখার 30 থেকে 60 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মাঝে। পরের প্রশ্ন, ভারতের স্থানীয় সময়ের সঙ্গে জড়িত? এখানে হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ। আর তারপরে প্রশ্ন, ভারতের বৃহত্তম বদ্বীপ? এখানে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। পরের প্রশ্ন, কোন রাজ্যে বিখ্যাত দুটি শিল্প ভারী জল প্রকল্প তালচের এবং সার উৎপাদন প্যারাদ্বীপ? কোন রাজ্যে অবস্থিত? এটা উড়িষ্যা। সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ, উড়িষ্যা। পরের প্রশ্ন, মহাকাশ থেকে পৃথিবীতে পতিত বস্তু হলো? এখানে সঠিক উত্তর অপশন নাম্বার বি, উল্কা। পরের প্রশ্ন, কোন প্রধান নদীর একটি অংশ হলো তিস্তা? এখানে সঠিক উত্তর হবে গঙ্গা, এখানে সঠিক উত্তর হয়ে যাবে ব্রহ্মপুত্র। তিস্তা হচ্ছে ব্রহ্মপুত্রের একটি অংশ। পরের প্রশ্ন, পৃথিবীর উচ্চতম জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? এখানে সঠিক উত্তর হবে হিমাচল প্রদেশ। পরের প্রশ্ন, ভারতের পূর্ব উপকূলে এটা একবার ঠিক করে দিই। আচ্ছা, পরের প্রশ্ন, ভারতের পূর্ব উপকূলে অবস্থিত প্রাকৃতিক সমুদ্র বন্দর হলো? এখানে সঠিক উত্তর হয়ে যাবে বিশাখাপত্তনম। পরের প্রশ্ন চলে যাই, কোন নদীর তীরে ভাগড়া রাঙ্গাল প্রকল্প অবস্থিত? এখানে সঠিক উত্তর হয়ে যাবে শতদ্রু, অপশন নাম্বার ডি। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন দিকের উপর দিয়ে নিরক্ষরেখা গেছে? এখানে সঠিক উত্তর বর্ণীয়। পরের প্রশ্ন, মৌসুমী বায়ু সুষ্ঠুভাবে কালচক্র সম্পন্ন করে? সঠিক উত্তর দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায়। পরের প্রশ্ন, সেন্ট হেলেন্স আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? এখানে আমার সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, আমেরিকা যুক্তরাষ্ট্র। পরের প্রশ্ন, হীরাকুদ জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? এখানে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের উড়িষ্যায়। পরের প্রশ্ন, ভারতের সর্বাধিক সহায়তা উৎপাদনকারী রাজ্য হলো? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, মধ্যপ্রদেশ। পরের প্রশ্ন, ঝাবুয়া কোন রাজ্যের উপজাতি সম্প্রদায়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, অর্থাৎ মধ্যপ্রদেশ। পরের প্রশ্ন,
নিম্নলিখিত কোন পাহাড় পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালার সংযোগস্থলে অবস্থিত? এখানে সঠিক উত্তর হয়ে যাবে নীলগিরি। অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ভারতের জনগণনা কত বছর অন্তর হয়? এখানে সঠিক উত্তর অপশন নাম্বার ডি 10 বছর অন্তর। তারপরে প্রশ্ন, বেদনতঙ্গল পক্ষী অভয়ারণ্য কোথায় অবস্থিত? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ তামিলনাড়ু। পরের প্রশ্ন, মেরু অঞ্চলে প্রবাহিত অত্যাধিক শক্তিশালী তুষার ঝড় হল? সঠিক উত্তর অপশন নাম্বার সি ব্লিজার্ড। পরের প্রশ্ন চলে আসি, পৃথিবী যখন অনুসূর অবস্থানে পৌঁছায় তখন তা, অনুসূর মানে হচ্ছে পৃথিবী সূর্যের খুব কাছে থাকবে। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি সূর্যের নিকটে থাকে। পরের প্রশ্ন, মৌসুমী জলবায়ু বিশিষ্ট দেশে নিম্নলিখিত কোনটির প্রাচুর্য লক্ষ্য করা যায়? এখানে সঠিক উত্তর অপশন নাম্বার ডি ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্য। পরের প্রশ্ন, কোন ধরনের অরণ্যে নরম ও শক্ত কাঠের গাছ দেখতে পাওয়া যায়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে পর্ণমোচী অরণ্য। পরের প্রশ্ন, বিস্তৃতির সাপেক্ষে নিম্নলিখিত কোন মহাসাগর পৃথিবীর বৃহত্তম? সঠিক উত্তর প্রশান্ত মহাসাগর। পরের প্রশ্ন, দক্ষিণ পূর্ব রেলওয়ের আঞ্চলিক সদর দপ্তর কোথায় অবস্থিত? এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের কলকাতা। পরের প্রশ্ন, রেলওয়ে স্টাফ কলেজ কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন নম্বর এ বরোদা। পরের প্রশ্ন, গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে আসাম গুয়াহাটি। পরের প্রশ্ন, আগস্ট ক্রান্তি রাজধানী এক্সপ্রেস কোন দুটি টার্মিনাল স্টেশনের মধ্যে যাতায়াত করে? সঠিক উত্তর নিউ দিল্লি ও মুম্বাই। পরের প্রশ্ন, উন্নত ধরনের ভুট্টা বীজ হল? সঠিক উত্তর পুষা 101। পরের প্রশ্ন, উত্তর পশ্চিম রেলওয়ের মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে কলকাতা, জয়পুর, রাজস্থানের জয়পুর। পরের প্রশ্ন, শতাব্দী এক্সপ্রেস কত সালে চালু হয়? উত্তর হবে অপশন নম্বর সি 1988। পরের প্রশ্ন, রেলওয়ে কোচ ফ্যাক্টরি কোথায় অবস্থিত? এর সঠিক উত্তর কাপুরথালায়। পরের প্রশ্ন, সমঝোতা এক্সপ্রেস কোন দুটি শহরের মধ্যে যাতায়াত করে? সবচেয়ে ভিভিআই কোশ্চেন এটা, আটারি ও অমৃতসর। কোঙ্কণ রেলওয়ে প্রকল্প কোন দুটি শহরকে যুক্ত করেছে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের রোহা ও ম্যাঙ্গালোর। পরের প্রশ্ন, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন অর্থাৎ ইসরো কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে বেঙ্গালুরু। আর IIRS বললে সেটা দেরাদুন। পরের প্রশ্ন, ভারতীয় রেলওয়েকে কয়টি অঞ্চলে ভাগ করা হয়েছে? এখানে সঠিক উত্তর অপশন নাম্বার ডি 16টি। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন পণ্য সামগ্রী ভারতীয় রেলওয়ের কর্তৃক প্রচুর পরিমাণে পরিবহিত হয়? সঠিক উত্তর অপশন নম্বর বি কয়লা। পরের প্রশ্ন, পূর্ব মধ্য রেলওয়ের আঞ্চলিক সদর দপ্তর? এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের হাজিপুর। পরের প্রশ্ন, ইরকন কথাটির সম্পূর্ণ অর্থ হলো? এর সঠিক উত্তর অপশন নম্বর এ ইন্ডিয়ান রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। পরের প্রশ্ন, রাজধানী এক্সপ্রেস প্রথম কোন দুটি শহরে চালু হয়? সঠিক উত্তর নিউ দিল্লি ও হাওড়া। পরের প্রশ্ন, দক্ষিণ পূর্ব রেলওয়ের আঞ্চলিক সদর দপ্তর কোথায় অবস্থিত? এখানে সঠিক উত্তর বিলাসপুর। নিচে এই জিনিসটা মনে রেখো, ভারতীয় সংবিধান 370 ধারা বাতিল হওয়ার পর পাকিস্তানের ট্রেন বন্ধ হয়ে যায়, পাকিস্তানের ট্রেনটি বাতিল করা হয়। পরের প্রশ্ন চলে আসবো 90 নম্বর, সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? এখানে সঠিক উত্তর আহমেদাবাদ। পরের প্রশ্ন, রেলওয়ে ব্রডগেজ এর আনুমানিক দৈর্ঘ্য? সঠিক উত্তর 1.67 মিটার। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কিসের জন্য বিখ্যাত? সঠিক উত্তর লোকোমোটিভ শিল্প। পরের প্রশ্ন, পশ্চিম মধ্য রেলওয়ের আঞ্চলিক সদর দপ্তর কোথায় অবস্থিত? এর সঠিক উত্তর হচ্ছে জব্বলপুর। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন শহরটি গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের উপর অবস্থিত নয়? এর সঠিক উত্তর হচ্ছে আজমির। পরের প্রশ্ন, পশ্চিম রেলওয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের মুম্বাই। চাতক এক্সপ্রেস কোন দুটি শহরের মধ্যে যাতায়াত করে? এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে দিল্লি এবং উদয়পুর। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন রেল সর্বাধিক সংখ্যক রাজ্যগুলির মধ্যে যাতায়াত করে? উত্তর হিমগিরি। পরের প্রশ্ন, গোদাবরীর মধ্যে প্রবাহিত হয়েছে? এর উত্তর হয়ে যাবে মহারাষ্ট্র, কর্ণাটক, উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ। পরের প্রশ্ন, মারিয়ানা ট্রেঞ্চ অবস্থিত? সঠিক উত্তর অপশন বি প্রশান্ত মহাসাগরে।
পরের প্রশ্ন, তৃণভূমিকে পম্পাস বলা হয়, অর্থাৎ কোথায় তৃণভূমিকে পম্পাস বলা হয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন নাম্বার বি, দক্ষিণ আমেরিকায়। তাহলে এখানে 100টা কোশ্চেন আলোচনা করা হলো, পরের পার্টে আমরা আবার 100টা কোশ্চেন আলোচনা করব।